নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা তো বিশাখাদেরকে পাঠিয়ে দিল। তারপরে বললো, বিশাখা আমার একটু কাজ আছে, তোমার দাদার আমি একটু পরে আসছি। বিশাখা বললো, ঠিক আছে তাড়াতাড়ি আসো, নাহলে মা তবে চিন্তা করবে। এদিকে হিয়াও চলে গেছে। পুলস তো কিন্তু ঠিক আড়ালের আবডালেও দাঁড়িয়ে আছে। ও আড়াল থেকে সব শুনছে ওদের কথা। বলছে, আচ্ছা জিজি, এই বলছে যে আচ্ছা রূপ, তুমি একটা কথা বলো তো, তুমি ফুল বেলপাতা খেলে, এই ফুল তুলসী পাতা খেয়ে জল খেলে, তারপরে তোমার গলাটা ঠিক হয়ে গেল, তুমি কথা তখন বলছে, সেটাই তো বলছি জিজি, আমি যখন করছিলাম তখন আমার কেন জানি না এই ফুল মুরারি কাব্যই লেখাটার উপর চোখ পড়লো। তারপরে আমার দেখা গেল যে আমি একটা মন্দিরে আছি। হ্যাঁ, যে একজনকে দেখতে পেলাম, ফুলকে দেখছি একজন মন্দিরে আছে, একদম আমার মতন দেখতে। ওর নাম ফুল। ওকে সবাই বলছে, ফুলমা গান গাও গান গাও। তো দুজনা ওকে কেউ কিছু খাইয়ে দিয়েছে, গান গাইতে পারছে না। তারপরে দেখলাম যে ফুল ওই তুলসী পাতা গঙ্গা জল খেলো, তারপরে গান গাইতে পারলো। সেইটা দেখে আমার মনে হলো, কেন জানি না, আর জানো জিজি, একদম দেখতে আমার মতন ছিল। আমার কেন মনে হলো যে আমি এই ফুল ছিলাম। আর আমি যখন তুমি বইটা পড়েছিলে তখনও তো আমি বলছিলাম যে আমার এমন ফিল আসছে যে এই গল্পটা আমাদেরকেই নিয়ে, আমাদেরই অনেক আগের জন্মের কথা নিয়ে সব কথা বলতে নিয়ে। তারপর বললো যে ওইটা দেখে নিয়ে আমি খেলাম, আর তুলসী পাতাটা গঙ্গা জলটা, দেখো সত্যি আমার ঠিক হয়ে গেল। পুরো বলছে, দেখো জিজি, একটা কথা তোমাকে আমি বলি, এই মন্দিরে যখন এই লেখাটা আছে, তো নিশ্চয়ই এইটা থেকে আমরা কিছু তো জানতে পারবো। আমার খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, তখন বললে, হ্যাঁ এটা তো সত্যি কথা। বলছে, আমি তোমাকে বলেছি না যে আমরাই ফুলমুরারি ছিলাম। তারপরে এক পূজারি মশাই, এখানকার যে পণ্ডিত মশাই, সে এসছে। বলছে, ও তোমরা যুগলে এইখানেই আছো? আমরা ভাবলাম তোমরা গুছিয়ে গেছে চলে গেছো। হ্যাঁ, আমি প্রসাদ দিতে এসেছিলাম সবাইকে। তারপরে বললো, খুব ভালো গান গেয়েছো মা। তখন আমি বলতে পারিনি, এখন বলছি, খুব ভালো। বলছে, হ্যাঁ। তারপর বলছে, আচ্ছা পণ্ডিত মশাই, বলছে দিতি, বলছে, আচ্ছা পণ্ডিত মশাই, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলছে, হ্যাঁ মা, কেন, নিশ্চয়ই পারো। বলছে, এই লেখাটা কে লিখেছে, এই যে ফুলমুরারি এই লেখাটা? বলছে, মা, এই মন্দিরটা 550 বছরের পুরনো মন্দির। এই 550 বছরের কত লোক এসেছে, কে লিখেছে, মানে কেউ হয়তো নিজের প্রিয়জনের নাম লিখেছে, কিংবা এমনও হতে পারে মুরারি বলে কেউ ছিল যে ফুলকে ভালোবাসতো, সেই লিখেছে। তো তবে হ্যাঁ মা, একটা কথা, এই লেখাটা আমরা যতবারই রং দিয়ে ঢাকবার চেষ্টা করেছি, এই লেখাটা আপনি আপনি বাইরে এসেছে, স্পষ্টভাবে আছে। তারপর থেকে বুঝলাম যে এটা কিছু অলৌকিক নিশ্চয়, আর সেই জন্যে এই লেখাটা আর আমরা ঢাকবার চেষ্টা করিনি, এই লেখাটা সংরক্ষণ করে রেখেছি। তখন বলছে যে সেই এটি লেখাটা অলৌকিক, যেমন কাল তোমার সাথে মা অলৌকিক হলো, তুমি তুলসী পাতা গঙ্গা জল খেলে গাইতে পারলে। তখন বললে যে হ্যাঁ। তারপর পণ্ডিত মশাই বললো, ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ, বললো, হ্যাঁ তোমরা খুব ভালো থেকো মা, তোমরা খুব ভালো থেকো। আর এদিকে পুলস তো কিন্তু সব শুনছে আড়াল থেকে। তারপর বলছে, দিতি বলছে, মানে রূপ বলছে, আচ্ছা বলো তো জিজি, কি বলেছিল, ব্রহ্মাণী নদী তীরে বন্ধনী গ্রাম, তার মাঝে বিরাজিছে প্রিয় ব্রজধাম। তার মানে তো এখানে বন্ধনী গ্রাম আর ওই ব্রহ্মাণী নদী তো নিশ্চয়ই আছে নবদ্বীপের আশেপাশে। তখন বলছে যে হ্যাঁ আছে হয়তো, কিন্তু খুঁজবো কি করে? বলছে, কেন, যারা রিসার্চ করে এইসব জায়গা, পুরনো জায়গা খুঁজে বেড়ায়, তো সেমনি কেউ নেই? তখন বলে, হ্যাঁ হ্যাঁ আছে আছে। বলছে, আছে, চলো। দেখা গেল ওর দাদু এইগুলো রিসার্চ করে। ওর দাদু বললো, ঠিক বলছে। তখন দাদুকে ওরা সব কথাটা খুলে বলল যে এমনি এমনি কেন যেন আমাদের ফিলিং হয় যে আমি এই যেমন ফুল ছিলাম, এই সব ঘটনা সব বলল। তখন ওর দাদু বলল যে হ্যাঁ। তখন দাদুরও মনে পড়লো, অলৌকিক তো হয় এই বাড়িতেও, কেন ওই যে ত্রিকালদর্শী সাধুরা আসে, তারপরে এদেরকে সংরক্ষণ
করে তা সেটা ওদেরকে বাঁচায়, সেটা দাদুরও মনে পড়লো। তো বললো ঠিক আছে দাদু ভাই, এমনি তো আমি কোনো জানি না ব্রহ্মাণী নদী আর বন্ধনী গ্রাম, হ্যাঁ ব্রজধাম বলে মন্দির তো জানি না, তবে হ্যাঁ কোনো ইসে তো খুঁজে পাচ্ছি না, তবে একটা ম্যাপ আছে, ওই ম্যাপটা দাও তো। নিয়ে তারপর ওরা ম্যাপটা খুঁজে এনে দিল দাদুকে। আরে কিন্তু পুলিশ তো কিন্তু এখনও আড়াল থেকে সব শুনছে। পুলিশ তো এখনও আড়াল থেকে, পুলিশ তো বলছে আচ্ছা এই ব্যাপার, তোরা যেখানে যেখানে যাবি আমিও যাব। নিয়ে তারপরে দাদু দেখলো, হ্যাঁ ম্যাপে ওই আতস কাঁচ নিয়ে খুঁজতে খুঁজতে পেলো। বলছে হ্যাঁ হ্যাঁ আছে, ব্রহ্মাণী নদী আর বন্ধনী গ্রাম। তো বলছে যে এখানে লেখা আছে বামনী নদী আর বাঁধনি গ্রাম, এই বামনী নদী আর বাঁধনি গ্রাম। বলছে আচ্ছা আচ্ছা। বলছে লোকের মুখে মুখে এটা শর্টকাট হয়ে গেছে, ব্রহ্মাণী নদীটাকে বামনী নদী বলে আর ওই বন্ধনী গ্রামটাকে বাঁধনি গ্রাম বলে। হ্যাঁ, তো শর্টকাটে। বলছে আচ্ছা আচ্ছা। বলছে হ্যাঁ এইখানেই 30 কিলো, আর ব্রজধাম বলে একটা মন্দিরও আছে। নিয়ে বললো ঠিক আছে দাদু, 30 কিলোমিটারের মধ্যেই আছে। ঠিক আছে দাদু, তাহলে কাল আমরা সকাল সকাল বেরিয়ে যাই। বললো হ্যাঁ। নিয়ে পরে ওরা বলে তাহলে চলো চলো জিজি, সকাল সকাল বেরোতে হবে। নিয়ে ওরা রাত চলে গেল। এদিকে ভোরবেলাতে দেখা যাচ্ছে ওদের পুজোর জোগাড় যন্ত্র হচ্ছে, এদিকে গোরার মা বিশাখা শিউলি ওরা সব জোগাড় যন্ত্র করছে। নিয়ে দেখা গেল গোরা আর দিতি নিচে নেমে আসছে। নিয়ে পরে বলছে মা, গোরার মা বলছে এত সকাল সকাল কোথায় যাবি বাবা? ওরা হ্যাঁ প্রণাম করতে গেলাম মহাপ্রভুর কাছে। বলছে মা একটু কাজ আছে, আমরা আসছি। তখন বলছে সাত সকালে ঘরের পুজো ছেড়ে কোথায় কী কাজ বাবা, যে তুমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছ তোমরা? তখন বলছে যে মা একটু কাজ আছে। তখন তাড়াতাড়ি এসে নিয়ে দিতি বললে যে চলো চলো চলো, কাজ আছে মা, আমরা সন্ধ্যার সময় ফিরে আসবো, চিন্তা করো না, একটু কাজ আছে। এই করে জিজিকে টেনে নিয়ে চলে গেলাম। তখন গোরার মা বলছে রোজগার করার কি সুখ, আর একদিকে পুলস্তও কিন্তু তৈরি হচ্ছে যাবার জন্যে। বলছে রোজগার করার কি সুখ, নিজের রোজগার করলে যখন খুশি তখন বরকে বগল দাবা করে নিয়ে যাওয়া যায়। এই জন্যেই তো আমি এসব দিকে মানা করেছিলাম, এই জন্যে আমি অনুমতি দিচ্ছিলাম না। হ্যাঁ, ঘরের পুজো, ঘরের বউ সকাল সকাল বরকে টেনে নিয়ে চলে গেল। হ্যাঁ, নিয়ে তারপর পুলিশ তো পেছনে পেছনে। নিয়ে পরে ওরা আস্তে আস্তে বললো হ্যাঁ এই যে জিজি, এই যে এসে গেছি, 30 কিলোমিটার এলো। তো বললো নিয়ে তারপর বলছে দেখছে, তো বলছে একটা খাল, এটা নদীর মতন লাগছে, এটা কি নদী? এ তো খালের মতন। বলছে চলো তো সামনে গিয়ে দেখি। নিয়ে সামনে গিয়ে দাঁড়ালো ওই নদীটার, খুব পাতলা নালার মতন একটা নদী। নিয়ে তা করতে একটা লোক আসছে। তো বলছে চলো চলো ওই লোককে জিজ্ঞেস করি। তো বলছে আচ্ছা আঙ্কেল এটা কি নদী? বলছে হ্যাঁ নদী। তো বলছে নদীর মতন লাগছে না। বলছে এখন জল কমে গেছে, বর্ষার সময় তো বিরাট হয়ে যায় এই নদী। বলছে এই নদীটার নাম কি? বলছে এটা বামনী নদী। বলছে ও। তো বলছে আচ্ছা বামনী নদী, এখানে কোনো গ্রাম আছে, বন্ধনী গ্রাম? তখন বলছে বন্ধনী, হ্যাঁ বাঁধনি গ্রাম আছে তো, ওই যে দেখিয়ে দিল। বলছে ওই গ্রামে এখন কেউ থাকে না, ও অনেক পুরনো গ্রাম, ওইখানে কেউ থাকে না। তারপরে খুব ঝোপঝাড় হয়ে গেছে। বলছে ওই গ্রামে একটা মন্দির আছে তো? বলছে হ্যাঁ আছে। বলছে কী নাম মন্দিরটা? বলছে ব্রজধাম। বলছে আচ্ছা আচ্ছা। তো বলছে কি ওই মন্দিরটায় যেতে পারি? বলছে হ্যাঁ হ্যাঁ ওই তো সাঁকো আছে, ওই সাঁকোর দিয়ে তোমরা চলে যাও। আর এই পুলিশ তো বাইকে করে এসেছে, বাইকে করে দাঁড়িয়েছে পেছন পেছন। তারপরে ওরা আস্তে আস্তে ওই গ্রামটার দিকে গিয়েছে। নিয়ে ব্রজধাম মন্দিরের সামনে দাঁড়িয়ে নিয়ে দিদি বলছে হ্যাঁ দিদি আমি এইটাই স্বপ্নে দেখেছিলাম, এই মন্দিরটাই দেখেছিলাম, এইখানেই ফুল দেবদাসী গান গাইছিল। বলছে তুমি কি এই পুরনো ভাঙাচোরা দেখেছিলে? বলছে না, আমি যেটা দেখেছিলাম সেটা খুব সুন্দর ছিল, ভাঙাচোরা ছিল না, খুব সুন্দর ছিল মন্দিরটা। ও তো অনেক দিন 550 বছর আগেকার, তো তখন মন্দিরটা তো সুন্দর থাকবেই, এখন না ধ্বংসস্তূপ হয়ে বসে আছে। নিয়ে তারপর বলছে জি তখন এইখানেই ফুল দেবদাসী গান গাইছিল। বলছে আচ্ছা। এদিকে নিয়ে আস্তে আস্তে ও দাদুর ফোন এলো। নিয়ে পর গোরা ফোন করতে গেল, আর দিদি এখন আস্তে 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 ভেতরে গেল। তো
চারিদিকে গা ছমছমে ভাব। ও দেখছে, ওর মনে পড়ছে সব, যে এইখানে ফুলদেব দাস এইখানে মন্দির পূজা করতো। তারপর হঠাৎ দিতি দেখতে পেল অনেকগুলো দেবদাসী হেসে হেসে দৌড়ে দৌড়ে যাচ্ছে, এগুলো দেখতে পেল। আর দিতি বলছে যে হ্যাঁ এ দেখতে পেল। তারপরে না আজকে তো এটাই দেখালো, তবে আর একটা জিনিস দেখলাম, যেটা দেখালো যে ঘোড়াকে বলছে দিতি যে এই মন্দিরটা আমার বাড়ির মতো, এইখানকার মনে হচ্ছে আমার সব কিছু আমি চিনি, বুঝলে জিজি, এই মন্দিরটা মনে হচ্ছে আমার বাড়ি। আর এদিকে দেখাচ্ছে পুলস্ত কী করেছে, মন্দিরটার চারিদিকে তেল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, আর পুলস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে যে তোমাদের এইখানেই শেষ, এই মন্দিরের ভেতরেই পুড়ে যাবে। এইবারে আমরা মানে এটা প্রোমোটাতে দেখলাম, তো এইটাই দেখবার আছে। কালকে নেক্সট এপিসোডে দেখব যে এটা কি পুলস্ত যে আগুনটা লাগালো পুরো মন্দিরে, এটাতে এরা একবার তো সাকসেস হয়েছিল যখন অক্ষয় ছিল ফুলকে মারতে, এইবারে ও সাকসেস হয় কি না, মহাপ্রভুর কি ইচ্ছা, নিশ্চয়ই সাকসেস হবে না, তবেই না এতদিন পর ওরা এই মন্দিরের খোঁজ করলো, এইখানে এলো। তো আর পুলস্ত ও তখন হ্যাঁ দিতি বলছে যে আমি বলছি ওই লোকটাই এই কাণ্ডটা করেছে। যখন ওরা দেখতে পেলো যে আগুন লেগেছে, দিতি আর গোরা বলছে ওই লোকটাই আমাদেরকে ট্যাপে ফুলে এইখানে পাঠিয়েছে, তারপর আগুন লাগিয়েছে। এখন দিতির ভুলটা ভাঙে কিনা সেটাও দেখবার ওই লোকটা তো বেচারা ইনোসেন্ট, ও তো কিছু করেনি, করছে তো পুলস্ত, সেটাও ওরা জানতে পারে কিনা। আর পুলস্তর মনস্কামনা তো পূর্ণ হবে না, সেটা তো জানা কথাই, তাহলে তো গল্পটাই শেষ। হ্যাঁ, কেন কি আবার ওদেরকে মেরে কি আবার আরেক জন্ম দেখাবে নাকি ডাইরেক্টর মেকার্সরা? তো সেটা তো হতে পারে না, হয়তো কোনো ক্রমে ওরা বেঁচে যাবে, মহাপ্রভুই বাঁচাবেন, আর পুলস্তকে হয়তো ওরা দেখতে পাবে, পুলস্তর খেলা শেষ হবে আজকে, সেটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটাই, আবার চলে আসবো কালকের এপিসোড নিয়ে। তবে হ্যাঁ এইটাই বলবো যে আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।